বাড়িতে বসে ইনকাম। হ্যাঁ, আজকের টপিক বাড়িতে বসে ইনকাম। দেখো, আমার মতন যারা লেডিসরা আছে তারা কিন্তু সবাই বাড়িতে বসে একটা ইনকামের সোর্সে থাকে। মানে বাড়িতে বসে কিভাবে ইনকাম করবে, ঠিক আছে। ইনকাম জিনিসটা সবাই চায় করতে, সবাই বলতে সবাই। কিন্তু হ্যাঁ, কিছু কিছু মানে কিছু কিছু মহিলাদের ইন্টেনশন থাকে বাড়িতে বসে যদি আমি একটা কাজ পেয়ে যেতাম তাহলে করতে পারতাম, সব কিছু ম্যানেজ করেও করতে পারতাম। কারণ বেশিরভাগ মেয়েরাই মানে ঘর সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকে, কিংবা বাড়িতে অন্য কেউ মেম্বার্সরা খুব কম থাকে, তো বাড়ির অনেক কাজ থাকে, কিংবা যারা সংসারে আছে তাদের মানে স্বামীকে ঠিক মতন মানে হাজব্যান্ডকে ঠিক মতন খাইয়ে টাইয়ে অফিসে পাঠানো, তারপর মানে বাচ্চা থাকলে বাচ্চাকে টিফিন করে স্কুলে দিয়ে আসা। তাদের বাড়তি আরও অনেক কাজ থাকে, মানে অনেকের সম্ভব হয়ে ওঠে না যে বাইরে গিয়ে কাজ করবে। বাইরে গিয়ে কাজ করতে হলে তো মিনিমাম 10টা টু 5টা তো করতেই লাগে। তো তারপরে আবার বাড়িতে এসে কাজ করা টাফ হয়ে যায়, কারণ বাড়িতে তো তোমার অবভিয়াসলি কাজ করতে হবে, তুমি যতই বাইরে কাজ করো না কেন বা বাড়িতে তোমার করতেই লাগবে। তো অনেকেই চাই সেই কারণে। আবার অনেকের ছোট্ট বাচ্চা মানে নিউ বর্ন বেবি অনেকের আছে। তো এরকম অনেকেই মানে যারা আছো তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে এই ভিডিওটি। তো আমি বলবো এই ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা নিশ্চয়ই দেখো। তো আর কথা মানে এক্সট্রা কথা না বলে ডাইরেক্ট মেইন কথাতে চলে আসি। বাড়িতে বসে ইনকাম কিন্তু তোমরা যদি একটু মাথা খাটাও ঠিক করে, বাড়িতে বসে ইনকাম কিন্তু তোমরা ইজিলি করতে পারবে, ঠিক আছে। এখন কিন্তু অনেক রকম সোর্স চলে এসেছে বাড়িতে বসে ইনকাম করার মতন। তোমরা যদি প্লে স্টোরে যাও, তোমরা বিভিন্ন রকমের অ্যাপ পেয়ে যাবে, যে অ্যাপগুলো রিসেলিং অ্যাপ, যেই অ্যাপগুলো একটা রিসেলিং অ্যাপ, ঠিক আছে। মানে এই অ্যাপে বিভিন্ন রকমের সেলাররা নিজেদের সেলার বলতে কি মানে অ্যাপের যে মেইন মানে অ্যাপের যে কর্ণধার ওরা, মানে অ্যাপটা যারা সেট করে তারা বিভিন্ন রকমের সেলারের সাথে কন্ট্যাক্ট করে, তারা ওইখানে বিভিন্ন রকম প্রোডাক্ট অলরেডি আপলোড করে রাখে। তো তোমাদের কাজ হলো ওই প্রোডাক্টগুলো শেয়ার করা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অর্ডারগুলো শেয়ার করা। আর তোমাদেরকে যখন কাস্টমার অর্ডার দেবে তখন কাস্টমারের নাম ঠিকানা দিয়ে তোমরা ওই অর্ডারগুলো প্লেস করবে। ওই অর্ডারগুলোর ওই মানে অ্যাপগুলোর মধ্যে ক্যাশ অন ডেলিভারিও থাকে, ম্যাক্সিমাম ক্যাশ অন ডেলিভারি থাকে, আর অনলাইনের ব্যবস্থাও আছে। তো তোমরা যদি ক্যাশ অন ডেলিভারিতে হয় তাহলে তোমরা কি করবে, তোমরা মানে ওই কাস্টমারের অ্যাড্রেস দিয়ে তোমরা একদম সিলেক্ট করে তোমরা অর্ডারটা প্লেস করে দেবে। অর্ডারটা ডাইরেক্ট কাস্টমারের অ্যাড্রেসে চলে যাবে, ঠিক আছে। আর তোমাদের যে প্রফিট মার্জিনটা আছে ওইটা রেখে তোমরা কিন্তু মানে কাস্টমারকে দামগুলো বলবে। ধরো কোনো শাড়ির দাম হলো 500 টাকা, তোমরা বলবে কাস্টমারকে 600 টাকা। তো কি হবে, ক্যাশ অন ডেলিভারিতে কি হবে, কাস্টমার তো পেমেন্টও 600 টাকাই করবে, কোম্পানি 500 টাকা রেখে বাকি 100 টাকা তোমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তোমাদেরকে ট্রান্সফার করে দেবে। আর অনলাইনের মাধ্যমে যদি কোনো কাস্টমার যদি তোমাদের থেকে বুকিং করে তাহলে তো ইজি হয়ে গেল। তাহলে কি হলো ব্যাপারটা, তোমাকে তো 600 টাকাই কাস্টমার পেমেন্ট করলো, মানে অনলাইনের মাধ্যমে গুগল পে কিংবা পেটিএমের মাধ্যমে পেমেন্ট করলো, তুমি মানে 100 টাকা রেখে বাকি 500 টাকা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে কাস্টমারের জন্য এটা বুকিং করে দেবে, কাস্টমারের অ্যাড্রেসে চলে যাবে। আই থিঙ্ক আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছো তারা ইজিলি বুঝে যাবে। আর যারা মানে একটু যাদের প্রবলেম, যারা একটু মোবাইল টোবাইল একটু তোমরা কম চালাও, তাদের জন্য একটু প্রবলেম হবে। তো তাদের জন্য কোনো অসুবিধা নেই। যদি তোমরা মানে আরও ডিটেলসে যদি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাছাড়া আরও অনেক রকম ইনকাম সোর্স আছে এখন। অনেক রকম ফেসবুক গ্রুপ এখন মানে আছে। ফেসবুকটা খুললেই এখন বিভিন্ন রকমের গ্রুপ তোমরা পেয়ে যাবে, যে স্টেটেই থাকো না কেন নিশ্চয়ই স্টেট অনুযায়ী গ্রুপ তোমরা পেয়ে যাবে। কলকাতার তো প্রচুর গ্রুপ আছে, আগরতলারও এখন অনেক গ্রুপ হয়ে গেছে।
ব্যাঙ্গালোর থেকে শুরু করে সমস্ত জায়গারই একটা গ্রুপ আছে। আর যে স্টেটেই থাকো না কেন একটু সার্চ করে নেবে যে মানে আমি যে স্টেটে থাকছি, যেরকম আমি ব্যাঙ্গালোরে যদি থাকি কিংবা আমি যদি কলকাতায় থাকি, ওই স্টেটে কোনো ওই রকম গ্রুপ আছে কি না, মহিলাদের গ্রুপ থাকলে বেশি ভালো আর কি। তো ওই রকম কোনো গ্রুপ আছে কি না, তো তোমরা নিশ্চয়ই ইজিলি পেয়ে যাবে। ওই রকম গ্রুপে তোমরা কিন্তু অ্যাসাইনমেন্ট লেখো, কিন্তু টাকা রোজগার করতে পারো। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট কিসের অ্যাসাইনমেন্ট? অ্যাসাইনমেন্ট বিভিন্ন রকমের অ্যাসাইনমেন্ট থাকে। আজকালকার বিজি শিডিউলের মধ্যে অনেকে চাকরি বাকরি করে পড়াশোনা করছে। ধরো কেউ মানে বিভিন্ন একটা প্রাইভেট অফিসে চাকরি করছে, আর তার সাথে সাথে বিএডটা করছে, ঠিক আছে? তো প্রাইভেট অফিসে যেহেতু চাকরি করছে, 10টা টু 5টা চাকরিটা করতে লাগছে, তারপর বাড়িতে এসে আর মানে টায়ার্ড হয়ে যাচ্ছে। বিএডের জন্য অ্যাসাইনমেন্টগুলো এই যে গাদা গাদা নোটসগুলো লেখা, ওইগুলো মানে অ্যাসাইনমেন্ট যে একটা তৈরি করা, ওইগুলো সম্ভব হয় না, কারোর পক্ষেই হয় না যারা ওয়ার্কিং ওমেন, ঠিক আছে? তো তারা কি চায়? তারা চায় যে মানে আমাকে কেউ যদি লিখে দিত, এর বিনিময়ে আমি টাকা দেবো, পারিশ্রমিক দেবো, কিন্তু আমাকে যদি কেউ লিখে দিত। তো ওই রকম বলে বিভিন্ন গ্রুপে সার্চ করা হয় যে অ্যাসাইনমেন্ট কি কেউ লিখে দিতে পারবেন, আমাকে ওই অ্যাসাইনমেন্ট লাগবে, ওই বিএডের অ্যাসাইনমেন্ট লাগবে, ইগনোর অ্যাসাইনমেন্ট লাগবে, আমাকে রেডি করে দিতে পারবেন? তখন আপনারা রিপ্লাই করবেন, তখন আপনারা ইজিলি অ্যাসাইনমেন্টের কাজগুলো পেয়ে যাবেন। মানে এইভাবেও আপনারা পেতে পারেন, কিংবা আপনারা নিজে থেকে কোনো পোস্ট করলেন যে আমি বিএড কিংবা ইগনোর অ্যাসাইনমেন্ট লিখে, আপনারা যদি কেউ লিখাতে চান তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এইভাবে অ্যাসাইনমেন্টের কাজগুলো আপনারা পেয়ে যেতে পারেন। তারপরে যদি বিভিন্ন রকমের যদি হাতের কাজ আপনাদের জানা থাকে, যেমন বিভিন্ন যদি এখন হ্যান্ডমেড জুয়েলারি অনেকে বানিয়ে সেল করছে, এরকম যদি হাতের কাজে জানা থাকে, অবশ্যই এগুলো বানিয়ে আপনারা সেল করতে পারেন। আর সেলের মাধ্যমে এখন অবশ্যই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ওইগুলো হলো সেলের মাধ্যম, ঠিক আছে? যেই আপনাদের কাস্টমার বাড়বে, এই আপনাদের কাস্টমারের একটা গ্রুপ আপনারা ক্রিয়েট করে নেবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তাহলে ইজিলি আপনারা ব্রডকাস্ট কিংবা গ্রুপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আপনাদের যে পোস্টগুলো, ওইগুলো ইজিলি মানে যে আপডেটগুলো আছে ওইগুলো ইজিলি শেয়ার করতে পারবেন। তাছাড়া যদি যারা কলকাতায় থাকেন বিশেষ করে, তাদের জন্য তো আরও অনেক সুবিধা। ওইখানে অনেক পাইকারি সেলার আছে, যাদের থেকে আপনারা মাল নিয়ে সেরে মানে বাড়িতে স্টক করে আপনারা জিনিসগুলো ইজিলি ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা সেল করতে পারেন। তাছাড়া আরও অনেক মানে সিস্টেম আছে। যদি আপনারা মাথাটা যদি মানে এই মাইন্ডটা যদি ঠিক রেখে অ্যাকচুয়াল যদি আপনাদের ইচ্ছা থাকে কোনো কিছু করার, তাহলে আমি মনে করি না যে মানে একটু টাফ হয়ে যায় ব্যাপারটা, বাড়িতে বসে টাফ হয়ে যায়, কিন্তু মানে নামুমকিন কিছুই না, যদি চেষ্টা থাকে অবশ্যই মুমকিন। এই তো বিভিন্ন প্রসেসগুলো বলেছি আমি, আরও অনেক রকম প্রসেস আছে। যদি আপনারা এরকম আরও আরেকটা যদি ভিডিও চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা বিষয় তুলে দেওয়ার জন্য, মানে তুলে ধরার জন্য। হয়তো বা 2-3টা হোক ভিডিও, একটা ভিডিওতে যদি আমি নাও বলতে পারি 2-3টা হোক, কিন্তু পার্ট 1 পার্ট 2 করে 2, 3 এইরকম করে আমি ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করব, যদি আপনারা জানতে চান। আজকের এই ভিডিওটি আর আমি মানে লং করছি না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। টাটা।